আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিদিনের হেসেল ঘরে সবাইকে আরও একবার স্বাগতম। এই গরমে সারাদিন রোজা রেখে ইফতারিতে ভাজা পোড়ার থেকে বেশি প্রশান্তি লাগে ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট আইটেম পেলে। আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড। মাত্র 5 মিনিটে তৈরি করা যাবে স্বাস্থ্যকর এই রেসিপিটি। সবথেকে বড় কথা হলো এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজা আর স্বাস্থ্যকর তো বটেই। নিশ্চয় আমাদের আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। একটি পাতিলে আমি 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। দুধটাকে জাল দিয়ে আমি কিছুটা ঘন করে নেব। অন্যদিকে একটি কাপে 1/2 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এই দুধটা কিন্তু আমার নর্মাল টেম্পারেচারে আছে। কাস্টার্ড পাউডার দিয়ে চামচ দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি যাতে নিচে কোনো তলানি না জমে। দুধটা আমার কিছুটা ঘন হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি দিয়ে আবারও কিছুটা জাল দিয়ে ঘন করে নেব। যখন চিনিটা মোটামুটি গুলে যাবে ওই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড। কাস্টার্ড দেওয়ার সময় আর একবার চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। কাস্টার্ড দেওয়ার পরে 8-10 মিনিট জাল করে নিলেই আমাদের মোটামুটি কাস্টার্ডটা একদম রেডি হয়ে যাবে। আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এটাকে যতটা লিকুইড মনে হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বেশ ঘন হয়ে আসবে। এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব। আজকে ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি কিছু ফল নিয়েছি কিছু কলা, কিছু খেজুর, আমি কিছু আপেল স্লাইস করে নিয়েছি, আর নিয়েছি কিছু আনার। আপনারা চাইলে যে কোনো ফল ব্যবহার করতে পারেন। ফ্রিজ থেকে আমি কাস্টার্ড বের করে এনেছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। উপর থেকে দেখতে কিন্তু অনেকটা দইয়ের মতো মনে হচ্ছে। যে পাত্রে আমি কাস্টার্ড পরিবেশন করব সেই পাত্রে পছন্দ মতো ফল দিয়ে দিচ্ছি। এখানে যার যার পছন্দ মতো ফলের পরিমাণ আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তার উপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ড। আপনারা চাইলে 1 লেয়ার ফ্রুটস, 1 লেয়ার কাস্টার্ড, আর 1 লেয়ার ফ্রুটস আর 1 লেয়ার কাস্টার্ড ব্যবহার করতে পারেন। এবং সবার শেষে দিয়ে দিচ্ছি কিছু আনার, কুচি করে কেটে নেওয়া কিছু বাদাম এবং রুয়াবজা। আপনারা চাইলে রুয়াবজাটা স্কিপ করতে পারেন। এই ডেজার্ট আইটেমটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। সারাদিনের যে কোনো সময় বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। ইফতারির আধা ঘন্টা আগে বের করে ফল দিয়ে পরিবেশন করতে সময় লাগবে মাত্র 5 মিনিট। এছাড়া আসছে ঈদে যারা একটু ভিন্নধর্মী ডেজার্ট আইটেম খুঁজছেন তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। অতিথি আপ্যায়নে এই রেসিপিটি বেশ চমৎকার। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।